হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024-25 সেশনের বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বাঁকুড়া ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা সেকেন্ড সেমিস্টারের মেজর স্টুডেন্টসদের জন্য বৈষ্ণব পদাবলী থেকে আজকে যে প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নোত্তরগুলি দেখো এবং তৈরি করে নাও। এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলির প্রত্যেকটির মান হচ্ছে 5। তোমরা লক্ষ্য করো এবং অতি অবশ্যই রেডি করে নিও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আজু রজনী হাম ভাগে পোহায়লু। এখানে কবিকে, কোন পর্যায়ের পদ, তাৎপর্য কী? তাহলে আমরা উত্তরটা দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে কবিকে। কবি হলেন বিদ্যাপতি। কোন পর্যায়ের পদ? পদটা হচ্ছে ভাব সম্মিলন পর্যায়ের এটি অন্যতম শ্রেষ্ঠ পদ। এইবার আমরা তৃতীয় অংশ তাৎপর্য দেখি। শ্রীকৃষ্ণ মথুরা চলে গিয়েছেন, ফিরে আসেননি। রাধিকার চলছে বিরহ দশা, কিন্তু বৈষ্ণব কবিরা তাতে মনোপুত নন। তাই কল্পনায় তারা রাধাকৃষ্ণের একটি ভাবগত সম্মেলন ঘটিয়েছেন, যাকে স্বপ্ন সম্ভোগ বলে। রাধাকৃষ্ণের মিলন বাস্তব জগতের নয়, ভাব জগতের। কাজেই প্রেমিকার মনে অনুরূপ ভাবোদয় ঘটতে পারে কেবলমাত্র স্বপ্নাবস্থায়। রাধিকা তাই আজ রাত শেষ হওয়ার আগেই স্বপ্নে প্রিয় শ্রীকৃষ্ণের মুখ দর্শন করেছেন এবং সঙ্গে সঙ্গেই তাঁর সমস্ত জীবন যৌবন সফল ও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠল এবং তার সমস্ত মনের দ্বিধা দূর হয়ে গেল। অর্থাৎ রাধা জীবনের কোনো দিকেই কোনো দ্বন্দ্ব নেই, সবই প্রসন্নতার ইঙ্গিতবহ। এইবার আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কণ্টক গাড়ি কমল সম পদতল বা পদতল। পদকর্তা ও পর্যায় উল্লেখ করে পদটির বক্তব্য নিজের ভাষায় বিবৃত করো। তাহলে পদকর্তা হচ্ছে কে? আলোচ্য পদটির পদকর্তা গোবিন্দ দাস। আর পর্যায় হচ্ছে পদটি অভিসার পর্যায়ের অন্তর্গত বর্ষাভিসারের। আর তৃতীয় অংশ হচ্ছে পদটির বক্তব্য। রাধা আঙিনার মাঝখানে কাঁটা পুঁতে কাপড়ের টুকরো দিয়ে পায়ের নুপুরগুলি বেঁধে গাগরির জল ঢেলে আঙিনাকে পিছল করে গাগরি হচ্ছে কলসি, গাগরির জল ঢেলে মানে কলসির জল ঢেলে আঙিনা হচ্ছে উঠান, আঙিনাকে পিছল করে শ্রীমতী রাধা পা টিপে টিপে হাঁটা অভ্যাস করছেন। রাধা এসব করছেন মাধবের কাছে অভিসারে যাওয়ার জন্য। গভীর নিশীথে মানে গভীর রাতে অভিসারে যেতে হবে, তাই মন্দিরে রাত জেগে ধ্বনিদুস্তর পথ চলার সাধনা করছেন। অন্ধকারে পথ চলবার আশায় দুহাতে চোখ ঢেকে ভাবিনী চলছেন। অন্ধকারে যে কিভাবে যেতে হবে, অন্ধকার চোখে দেখা যাবে না, সেই জন্য পথ চলার এগুলো প্র্যাকটিস করছে। অন্ধকারে পথ চলবার আশায় দু হাতে চোখ ঢেকে ভাবিনী চলছেন। তিনি হাতের কঙ্কন বা কাঁকন বন্ধক দিয়ে ওঝার কাছ থেকে সাপের বশ করার মন্ত্র শেখেন। রাতেবেলায় যদি অন্ধকারে কোনো সাপ বার হয় সেই জন্য আগে থেকে তৈরি হচ্ছেন।
যে ওঝার কাছ থেকে সাপের বশ করার মন্ত্র শেখেন। গুরুজনের বচনকে তিনি বধিরের মতো মানেন এবং আত্মীয় স্বজন এক কথা বললে অন্য কথা শোনেন। পরিজনের কথায় তিনি বোকার মতো হাসেন, কারণ পরিজনেরা তো জানেন না তিনি পরম বাঞ্ছিতের সন্ধান পেয়েছেন। এরপর আমরা তৃতীয় প্রশ্ন দেখি। রাধার কি হইল অন্তরে ব্যথা? পদকর্তা ও পর্যায় উল্লেখ করে পদটির বক্তব্য নিজের ভাষায় বিবৃত করো। তিনটে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব তোমরা অতি অবশ্যই এগুলো তৈরি করে নিও। এবার আমরা দেখি 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, রাধার কি হইল অন্তরে ব্যথা? পদকর্তা ও পর্যায় উল্লেখ করে পদটির বক্তব্য নিজের ভাষায় বিবৃত করো। তাহলে প্রশ্নটা কি? রাধার কি হইল অন্তরে ব্যথা? পদকর্তা ও পর্যায়, এখানে পদকর্তা হচ্ছে আলোচ্য পদটির পদকর্তা চণ্ডীদাস, পর্যায় হচ্ছে পদটি পূর্বরাগ পর্যায়ের, আর নেক্সট তৃতীয় অংশ হচ্ছে পদটির বক্তব্য। আলোচ্য পদটি রাধার কোনো সখীর মুখ দিয়ে বলিয়েছেন পদকর্তা চণ্ডীদাস। রাধার অন্তরে কি ব্যথা দেখা দিয়েছে যে তিনি একা একা নির্জনে বসে আছেন, কারো কথা শুনছেন না। রাধা সর্বদা ধ্যানমগ্ন, তাঁর দৃষ্টি মেঘের দিকে নিবদ্ধ, তাঁর চোখে পলক পড়ছে না। রাধার তদ্গতচিত্ততার পরিচয় পাওয়া যাচ্ছে এখানে। সর্বদা কৃষ্ণের চিন্তায় তিনি মগ্ন। কৃষ্ণ ভাবনায় রাধার চিত্ত নিবিষ্ট থাকার ফলে অন্যদিকে তার দৃষ্টি নেই। তিনি দেহরক্ষার জন্য আহারের কথা ভুলে গেছেন। যোগিনীর মতো গৈরিক বসন পরিধান করেছেন। আনমনা হয়ে বসে থাকতে থাকতে কখনো রাধা মাথার খোলা বেনির এলানো কালো চুলের দিকে তাকিয়ে থাকেন। হয়তো কালো চুলের অনুষঙ্গে রাধা তার প্রিয়তম কৃষ্ণকে খুঁজে পান। ওই চুল কালো, কৃষ্ণ কালো, সেই জন্য তিনি কালো চুলের দিকে তাকিয়ে প্রিয়তমকে খুঁজতে থাকেন। রাধা হাসি মুখে মেঘের দিকে দুহাত তুলে যেন কিছু বলছেন। সেই একই অনুষঙ্গের ব্যাপার, মেঘ কালো, কৃষ্ণ কালো। ময়ূর ময়ূরী কণ্ঠ দুটি একসঙ্গে করে তা খুঁটিয়ে দেখছেন রাধা। এখানেও সেই অনুষঙ্গ, কৃষ্ণের মাথার মুকুটে ময়ূরের পালক, ময়ূরকণ্ঠী রঙের। চণ্ডীদাস বলছেন কালিয়া বধূর সঙ্গে রাধার নতুন পরিচয় ঘটেছে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো অতি অবশ্যই তোমরা তৈরি করে নিও, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এ প্রসঙ্গে বলি স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।